উত্তরার অতি নিকটে সুইচগেট থেকে মাত্র ৩০ টাকা রিক্সা ভাড়ায় আপনি পৌঁছে যাবেন কামারপাড়া সংলগ্ন প্রত্যাশা ব্রিজ। এখানে একটি হাউজিং আছে যেটি প্রত্যাশা হাউজিং নামে পরিচিত। এখানে আসলে আপনি কিছুটা শহরে বসে গ্রামের স্বাদ পাবেন। বৈচিত্র্যপূর্ণ ৬ ঋতুর দেশ বাংলাদেশ। আর এই ৬ ঋতুর মধ্যে হেমন্তের পরে বসন্তের আগে শীতের অবস্থান। এই শীতকালের হালকা শীতের সকালের কিছু কিছু দৃশ্য আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। হালকা শিশিরে ভেজা মাঠে কিছু কিশোর এখানে ক্রিকেট খেলছে। এখানেই দেখতে পেলাম খেজুর গাছ কেটে যে রস বের করে সেটি। ঠিক তখনই মনে পড়ে গেল ছোটবেলার সেই গ্রামের স্মৃতি। গভীর রাতে খেজুর গাছ থেকে রস নামিয়ে পায়েস রান্না করার স্মৃতি আজও চোখের সামনে জ্বলজ্বল করছে। তারপরে শীতকালে রস দিয়ে বাহারি রকমের পিঠা খাওয়ার আয়োজন। আপনিও আপনার স্মৃতির পাতা উল্টিয়ে আমার সঙ্গে মিলিয়ে নিন। হালকা কুয়াশা ছড়িয়ে আছে, আর এই কুয়াশা ভেদ করে সকালের সূর্যটা উঁকি দিয়েছে। এখানে যে পানি দেখতে পাচ্ছেন এটি হলো মরা তুরাগ নদীর অংশ। বর্ষাকালে এই জায়গাটিতে পানিতে পরিপূর্ণ হয়ে তুরাগ নদীর যৌবনে পরিণত হয়। আর শীতকালে এভাবে কোথাও পানি থাকে, আবার কোথাও শুকিয়ে যায়। সূর্যের আলো তুরাগ নদীতে পড়ে প্রতিফলিত হচ্ছে। এখান থেকে তাকালেই দেখা যাচ্ছে নির্মাণাধীন এয়ারপোর্ট টু আশুলিয়া এক্সপ্রেসওয়ে। এখানে সবুজ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যাচ্ছে। কিছু ফুল গাছ রয়েছে, সাদা ফুল দেখতে বেশ চমৎকার লাগছে। এই ফুলের মধু খাওয়ার জন্য মৌমাছির আগমন ঘটে। এখানকার সবুজ গাছ, মেঠো পথ, মরা নদীতে কোথাও পানি, কোথাও শুকিয়ে যাওয়া নানা ধরনের ফুলের সমারোহ সহ নানা ধরনের প্রাকৃতিক সৌন্দর্যে আপনি হারিয়ে যাবেন আপনার গ্রামের স্মৃতির পাতায়। কোলাহলমুক্ত নিরিবিলি কুয়াশায় আচ্ছন্ন এক পরিবেশে সূর্যটা তার লজ্জা রাঙা রূপ নিয়ে পূর্ব দিগন্তে যখন উঁকি দেয়, ঠিক সেই সময় যদি আপনি এখানে ঘুরতে আসেন তাহলে আপনার কাছে মনে হবে আপনি আপনার গ্রামের বাড়িতে অথবা আপনার কোনো আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছেন। কর্মব্যস্ততার যান্ত্রিক এই ঢাকা শহরে যারা বসবাস করেন তারা কোনো একটি বন্ধের দিনে সকালবেলা চলে আসতে পারেন উত্তরার ১০ নং সেক্টরের কাছে প্রত্যাশা ব্রিজ বা প্রত্যাশা হাউজিং এলাকায়। আশা করি সুন্দর একটি সকাল কাটবে। আপনাদের সকলের জীবন সুখ, শান্তি ও আনন্দে ভরে উঠুক সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।